তো ভাই চলে আসলে মৌসুমী আইল্যান্ড, আর সমুদ্রের আওয়াজ, সমুদ্রের গর্জন দেখে তো বুঝতেই পারছো কতটা এরা খুব চেষ্টা করছে এটাকে অনেক ভালো। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আজকে বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন রাইডিং ভ্লগ নিয়ে। তো আজকে রাইড হতে চলেছে বকখালি অ্যান্ড মৌসুমী আইল্যান্ড। তো যেহেতু দুটো জায়গাতে যেতে হবে তার কারণে ভোর বেরিয়ে পড়লাম। আর পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিলাম। গাড়িতে এখন ফুল ট্যাঙ্ক পেট্রোল আছে, তো কোনো অসুবিধা নেই। চলো এই ভ্লগটার মাধ্যমে পুরোপুরি জানিয়ে দেবো, ফুল রিভিউ আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের সকলকে দেখাতে চলেছি। তো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরোপুরি বুঝতে পারবে। তো যাই হোক, ডায়মন্ডহারবার নামখানার যে মেন রোড, আমরা এখন সেই মেন রোডে উঠে পড়েছি। এই মেন রোডটা ধরেই সোজা গেলেই হচ্ছে ডাইরেক্ট বকখালি পড়বে। তো আমরা সোজা যাবো না, 6 নম্বর পুল থেকে ডান দিকে বেঁকে যাবো। আর ভাই তোমরা দেখতে পাচ্ছ বকখালি মাত্র আর 26 কিলোমিটার চলে আছে ভাই। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা অবশেষে পৌঁছে পড়লাম নামখানা ব্রিজে। নামখানা ব্রিজে এসেছি, আর কয়েকটা ছবি না তুললে হয়, তার কারণে নামখানা ব্রিজে দাঁড়ালাম। দাঁড়িয়ে কিছু ছবি টবি ক্লিক করলাম বন্ধুদের সঙ্গে, এবং আবারও বেরিয়ে পড়লাম আমাদের মূল যে গন্তব্যস্থল মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। নামখানা ব্রিজ পেরিয়ে আসলে তারপরে টোল প্লাজা করবে। তো টোল প্লাজা পেরিয়ে আসার পরেই সোজা চলে গেলে হচ্ছে কি বকখালি চলে যাওয়া হবে। আমরা কিন্তু সোজা যাব না, 6 নম্বর পোল থেকে ডান দিকে বেঁকে যাব। তার কারণ হচ্ছে আমরা প্রথমে মৌসুমী আইল্যান্ডে যাব। যাই হোক, 6 নম্বর পোল থেকে আমরা ডান দিকে বেঁকে যাওয়ার পরে সরু রাস্তা দিয়ে এখন মৌসুমী আইল্যান্ডের দিকে যাব। ফেরিঘাট হয়ে গাড়ি এদিক থেকে নদীর ওপারে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো গাড়িটা কীভাবে। ওখানে গিয়ে দেখবো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কি নাম হোটেলের? আমরা এখন ওখানে গিয়ে দেখবো। হ্যাঁ, আমরা এই 4 জন। হ্যাঁ না, আমাদের এখন ঠিক নেই, আমরা ওখানে যাবো, গিয়ে দেখবো। ঠিক আছে, কি নামটা শুধু বলুন। আচ্ছা ঠিক আছে, নাম্বার দরকার নেই, ওখানে এনজিও পার্ক বলে দেবো। ঠিক আছে। আগে থেকে এখানে এজেন্ট ধরেছিলাম আমাদের রুম বুক করার জন্য, যদিও আমরা মৌসুমী আইল্যান্ডে থাকবো না, বকখালিতে রিটার্ন করবো, তার কারণে কোনো রুম নিলাম না। এসে পৌঁছালাম ফেরিঘাটে। এখান থেকে গাড়িটা নৌকার উপরে তুলে ওদিকে নিয়ে যাব। ওদিকে নিয়ে যাওয়ার পরেই হচ্ছে আমাদের দ্বীপ। আর ভাই একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার কারণ হচ্ছে আমার নতুন চ্যানেল, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা পাবো। যেহেতু এনারা সবসময় এই তোলাফেলা করে, এনাদের অভিজ্ঞতা আছে। ঠিক আছে দা। যাই হোক, গাড়ি পার করে নিয়ে চলে আসলাম এখন মৌসুমী আইল্যান্ডের দিকে। মৌসুমী আইল্যান্ডে তো অবশ্যই চলে এসেছি, মূল যে জায়গা সেই জায়গাতে যাচ্ছি। যাদের রাস্তা এখানে খুব গ্রাম্য এলাকা, তো রাস্তাটা খুব ছোটো, তো সেক্ষেত্রে সেফলি ড্রাইভ করে যেতে হবে, এবং উঁচুখালা কাঁচা রাস্তা আছে সেগুলোকে ঠিকঠাক পার করিয়ে যেতে হবে। ভাই লোক সব দেখো, মৌসুমী আইল্যান্ড যাচ্ছি, দেখো কোন রাস্তা দিয়ে। এটাই তো অ্যাডভেঞ্চার, ওই নেট দিয়ে স্যার। ভাই ফাইনালি পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ড। যদিও মৌসুমী আইল্যান্ড আমি প্রথমবার আসছি না, মৌসুমী আইল্যান্ড আমি অনেকবারই এসেছি। এটা নিয়ে প্রায় 4বারে পড়েছি, প্রচুরবারে আমি মৌসুমী আইল্যান্ডে আছি। এখন চলে আসলাম সেন্ট ক্যাসেল সি বিচে।
যাই হোক, এখানে আমরা আগের বার এসেছিলাম, তার কারণে এখানে ডাইরেক্ট চলে আসলাম এবং সমুদ্রের ভিউ নেওয়ার জন্য এখান থেকে সামনে যে র্যালি করা আছে তো সেখানেই চলে গেলাম। তো যাই হোক, আজকে সমুদ্রটা বা ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে, বাট খুব গরম পড়েছে আজকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খুব তাড়াতাড়ি বকখালিতে রিটার্ন করতে হবে। প্রতিবারের মতো এখানেও কিছুটা কয়েকটা ছবি তুললাম বন্ধুদের সঙ্গে, তারপরে আবার বেরিয়ে পড়লাম। রিল এবং ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে অনেক ভালো করে দেখাই জায়গাটাকে, কিন্তু খুব অত সুন্দর জায়গাটা ভালো নয়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন, কিছুই নেই ভাই। এটা দেখতে গেলে তোমার দেওনাপাড়া আমাদের যে নদী আছে সেই নদী থেকেও দেখা যাবে। যাই হোক, ভালো লাগছিল না, তার কারণে এখান থেকে রিটার্ন করছি। আগুন দেবো বলতে যাই হোক, শেষ পর্যন্ত অনেকক্ষণ ড্রাইভ করার পরে শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ড। আর ভাই যা ভিউটা তোমরা দেখো। কিন্তু আমার যদি ওপিনিয়ন নিতে চাও তাই তোমরা কেউ মৌসুমী আইল্যান্ডে এসো না, খুব ভালো জায়গা নেই, আসলে খুব বোরিং ফিল করবে, চলে যেতে খুব ইচ্ছে করবে। তার কারণ হচ্ছে এখানে কিছু নেই, না সুন্দরভাবে ভালো করে বসে একটু আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, না একটু ভালো করে ফিল নেওয়ার মতো সমুদ্র বাতাস বা সমুদ্রের স্রোতের যে আওয়াজ সেগুলো ফিল নেওয়ার মতো তাও কিছু নেই। তো আমার যে ওপিনিয়ন, তোমার মৌসুমী আইল্যান্ডে এসো না ভাই, বকখালিতে এসো। আর বকখালির পাশেই একটা সুন্দর ভালো জায়গা আছে, তোমরা যদি বলো সেখানে আমি গিয়ে তোমাদের সেখানকার ওপিনিয়ন দেখিয়ে দেবো।